বাংলাদেশ লিখছে কি যে প্রায় হেরে গেছিল ভারত। আরে ভাই, খেলার মধ্যে হার জিত সবই আছে, হতেই পারে। এই না যে 1 নম্বর টিম 9 নম্বর বা 10 নম্বর 12 নম্বর টিম হারাতে পারবে না, এটা কখনো না। ক্রিকেট খেলা অনিশ্চয়তার খেলা, এটা তোমাদের বোধগম্য না। সেটা খেলতে হয়, খেলা শিখতে হয়, জানতে হয়। তো সেইভাবে তোমরা খেলাটা শেখো আগে, তারপর খেলো। রাজনৈতিকভাবে সেইভাবে খেলা হয় না। টি-20 যা ওয়ার্ল্ড কাপ চলছে তাতে তো মানে কেউ যদি না দেখে তার আফসোস বলা যাবে না যে কি আফসোস হবে। এখন খেলা শেষ হলো, সেটা হচ্ছে ইংল্যান্ড সঙ্গে নেপাল। দুর্দান্ত একটা ম্যাচ খেলা হলো। লাস্ট বল পর্যন্ত জানা যে কে ম্যাচ জিতবে। ইংল্যান্ড 100% তো র্যাঙ্কে ভালো দল, নেপাল উঠছে আর কি নতুন দল। তো লাস্ট বল পর্যন্ত 1 বলে 6 রান দরকার ছিল। লোকেশ খুবই ভালো প্লেয়ার, খুবই ভালো খেলেছে, এটা বলার কথা রাখে না। লোকেশ 38 রান করেছে 20 বলে। দুর্দান্ত ম্যাচ খেলা হয়েছে, যেখানে 4-5 উইকেট পড়ে গেছিল। ধরেই নেওয়া হয়েছিল যে 25 বলে 50 রান দরকার ছিল, যে নেপাল ম্যাচ হেরে গেছে। সেখান থেকে ম্যাচ ব্যাক করে এসছে, এটা একদম বলার কথাই রাখে না নেপাল। আর একটা দল যেটা ভারতে আসার জন্য না করেছিল, সেটার জন্য যে দল এসেছে, তো পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল। এই খেলাটা নিশ্চয়ই বাংলাদেশও দেখছে। বেটার অনেক ভালো দল, বাংলাদেশের থেকে অনেক অনেক ভালো দল হচ্ছে, সেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের যে কেউ যদি খেলা দেখে থাকে, অনেক ভালো দল এই মুহূর্তে। বাংলাদেশ আসেনি, সেটা তাদের ব্যাপার ছিল, কিছু কারণবশত কারণ দেখিয়েছে, নিরাপত্তা কারণ বেশি জনিত। আগের দিন তো পাকিস্তানকে পুরো নাস্তানাবুদ করে দিয়েছে স্কটল্যান্ড, যেভাবে খেলা হয়েছে। লাস্ট 2 বল বাকি ছিল, তো সেইভাবে খেলা এগিয়েছে, খেলা সুন্দরভাবে পরিচালনা করেছে স্কটল্যান্ড। একদম নতুন দল, তারা জানতো না যে আমরা বিশ্বকাপে জায়গা পাবো। তারপরেও ম্যাচ এইভাবে পাকিস্তানের মতন দলকে, পাকিস্তান একটা র্যাঙ্কে আছে টপ 10-এর মধ্যে, তো সেখান থেকে পাকিস্তানকে যেভাবে ম্যাচ প্রায় হেরে গেছিল, তো কপাল ভালো, খুবই কপাল ভালো, সেটা বেঁচে গেছে। তাহলে 1-0 বা নতুন দল হিসাবে স্কটল্যান্ড প্রথম ম্যাচে কিন্তু জয় পেয়ে গেছিল। 7 দিন আগে জানতো না স্কটল্যান্ড যে আমরা বিশ্বকাপে জায়গা পাবো। সেখান থেকে প্রিপেয়ার হওয়া, তো বাংলাদেশের এটা কমমেট ছিল না যদি বাংলাদেশকে এই জায়গায় রাখতো। সবাই হয়তো ভেবে নিয়েছিল যে ম্যাচ কিন্তু ইন্ডিয়া হারতে চলেছে ইউএস এর সঙ্গে, কিন্তু ওই যে সূর্যকুমার যাদব, কেউ না কেউ একজন দাঁড়িয়ে যায়। তো সূর্যকুমার যাদবের নিজের মাঠ, সেখান থেকে যে ক্যাপ্টেন্সি কিভাবে খেলবে তার নিজের দায়িত্ব পালন করেছে। তো সেই খেলা 160 রানে পর্যন্ত এগিয়ে গেছিল। আর ওই পিচে 160 রান মানে খুবই টাফ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই পিচের মধ্যে। আজকে যেটা খেলা হলো ওয়াংখেড়েতে, সেটা কিন্তু আলাদা পিচে, যেটা নেপাল আর ইংল্যান্ডের সঙ্গে হলো খেলাটা। আর বাংলাদেশকে বলি, অনেক যারা ইউটিউবার চ্যানেল যারা দেখছি, ইউটিউবার আরো তো আছে বাংলাদেশের, তোমরা ভালো করে খেলাটা শেখো আগে, খেলাটা শেখো, খেলা দেখো, তারপর কিন্তু খেলতে এসো। তোমাদের আম্পায়ার সৈকত, সে কিন্তু ভারতে আছে। আর একজন আথার আলী, সে কিন্তু কমেন্ট্রি করছে ভারতে। এরপর যেন বলো না যে না আমরা নিরাপত্তাজনিত কারণে খেলতে যেতে পারিনি। এসো, তোমাদের থেকে অনেক ভালো দল হচ্ছে, সেটা হচ্ছে স্কটল্যান্ড।